2 নম্বরে হলো 5টা অক্ষর, বা, তা, সা, নুন এবং ইয়া। এই 5টা অক্ষর। বলেন তো 5টা অক্ষরের মধ্যে সিমিলারিটি কি? মাশাআল্লাহ, আপনারা তো সবাই বুদ্ধিমান, ধরে ফেলছেন। 5টা অক্ষরের মধ্যেই এই যে এরকম একটা ঢেউয়ের মতো, মানে গোল একটা বাটির মতো চিহ্ন আছে, তাই না? এই যে এরকম 5টার মধ্যেই আছে। তাহলে এইটা হলো এই 5টা অক্ষরের মধ্যে সিমিলারিটি এটা। তবে এই 5টা অক্ষরকে মূলত চিনতে হয় নুক্তার মাধ্যমে। এই 5টা অক্ষরকে চিনতে হবে কিসের মাধ্যমে? নুক্তার মাধ্যমে। নুক্তা দিয়ে ডিফাইন হবে হরফের নাম কি। বুঝতে পারছেন? এই 5টা অক্ষরের জন্য কি নুক্তা হইল পাওয়ারফুল। নুক্তার মাধ্যমে চিনে নেবেন, মানে আকৃতি যাই থাক এটা ম্যাটার না। যেমন ধরেন এরকম একটা আকৃতি আসছে, এটা কোনো হরফের সাথে মিলে না, কিন্তু নুক্তা আছে, তখন আমরা নুক্তার মাধ্যমে এটা ডিফাইন করব হরফের নামটা আসলে কি। যেমন ধরেন নিচে এক নুক্তা আছে, এখন এটাকে আমরা কি বলবো? বা বলবো। নিচে 2টা নুক্তা আছে, এখন এটাকে কি বলবো? ইয়া বলবো। আবার ধরেন সেম এরকম একটা চিহ্ন, অথবা আমি অন্য আরেকটা চিহ্ন আঁকি। এই যে ধরেন এরকম একটা চিহ্ন আছে, এটা কিন্তু কোনো হরফের সাথে মিলে না, দেখছেন? এখন উপরে একটা নুক্তা আছে, এখন এটাকে বলা যাবে নুন। ঠিক আছে? 2টা নুক্তা দিয়ে দিলাম, এখন এটাকে বলা যাবে তা। ঠিক আছে? 3টা নুক্তা দিয়ে দিলাম, এখন এটাকে বলা যাবে সা। তার মানে এই 5টা অক্ষরকে চিনবেন কিভাবে? চিনার মাধ্যম কি? নুক্তা। এই 5টা অক্ষরকে কিভাবে চিনবো আমরা? নুক্তার মাধ্যমে চিনবো। 5টা অক্ষরকে কিভাবে চিনবো? নুক্তার মাধ্যমে চিনবো। নুক্তা হইল ফ্যাক্টর, নুক্তার মাধ্যমে চিনতে হবে। আকৃতি যাই থাক, আকৃতি ম্যাটার না। ঠিক আছে? তাহলে 2 নাম্বারটা স্ক্রিনশট দিয়ে নেন। বায়ের নিচে 1 নক্তা থাকবে, তায়ের উপরে 2 নক্তা থাকবে, সায়ের উপরে 3 নক্তা থাকে, নুনের উপরে 1 নক্তা থাকে, ইয়ার নিচে 2 নক্তা থাকে। তবে এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো ইয়া কিন্তু অনেক সময় নক্তা ছাড়াও আসে। এই যে এরকম এরকম আসলে এটাও কিন্তু ইয়া, এরকম 6-এর মতো দেখা যাবে আর কি। ঠিক আছে? তাহলে এটা স্ক্রিনশট নিয়েছেন সবাই? সবাই নিয়ে নেন। আমরা তাহলে 3 নম্বরে যাব। 3 নম্বরে 3টা অক্ষর, জিম, এরপরে হলো হা, এরপরে হলো খ। 3টা অক্ষর। দেখেন 3টা অক্ষর একদম সিমিলার, তাই না? একই রকম দেখতে। জিম হা খ সহজ আছে। জিম হা খ এটা একটা রূপ, আর আরেকটা রূপ হলো এই যে এরকম থাকে। যদি জিম হয় তখন নোক্তাটা নিচে চলে আসে, যদি হা হয় তখন নোক্তা থাকে না, আর যদি খ হয় তখন নোক্তা থাকবে উপরে। বুঝতে পেরেছেন? তো জিম হা খয়ের এই 2টা রূপ, এই রূপ ছাড়া আর অন্য কোনো রূপ নাই। তাহলে আমাদের জন্য কিন্তু সহজ হয়ে গেল। এই 2টা রূপ আমরা দেখে একটু বারবার জপে পড়ে নিলে কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে। তাহলে 4 নম্বরে 4টা অক্ষর, দাল, জাল, র, জা। দেখেন তো 4টা অক্ষর দেখতে প্রায় কাছাকাছি না? এই জায়গাতে অনেকের ঝামেলা হয়, অনেকে জালকে ঝা বলে ফেলে, দালকে র বলে ফেলে, র কে আবার দাল বলে ফেলে। তো এখন আমরা সহজ একটা সূত্র শিখবো, যে সূত্রের মাধ্যমে আমাদের এই ঝামেলাগুলো আর লাগবে না। প্রথমে দাল জালের ক্ষেত্রে মনে রাখবেন, দাল জাল হলে এরকম একটু কোনাকুনি হবে। এই দেখছেন একটু চোকা টাইপের হবে আর কি। এই যে একটু কোনাকুনি এরকম হবে, এটা হলো দালের 1 নম্বর রূপ। আর দাল আরেক ভাবে হয়, সেটা হলো এইভাবে একটু রাউন্ড হয়ে। এখন তাহলে বলবেন যে রাউন্ড হয়ে আসলে তো র এর সাথে মিলে যায়। না, রাউন্ড হয়ে আসলে আসলে র এর সাথে মিলে না। কেন মিলে না? দেখেন এই যে র এর 2 মাথা কত দূরে দূরে, দেখেন এই যে আমরা লাল কালারে মার্ক করি, এই যে একটা মাথা, দেখছেন? আর এই যে একটা মাথা, কত দূরে দূরে না? আর দালের ক্ষেত্রে দেখেন মাথাগুলো কত কাছে কাছে না? হ্যাঁ। তো দাল জাল হলে এরকম মাথাগুলো কাছে কাছে থাকবে, আর র ঝা হলে তখন মাথাগুলো দূরে দূরে থাকবে। আচ্ছা, আর যদি জাল হয় তখন এরকম হবে, নোক্তা আসবে। আর র এর এটা হলো একটা রূপ, আর আরেকটা রূপ হলো র এই যে এরকম হয়ে আসে, মানে গ্রামে গঞ্জে যে কাঁচি থাকে না ধান কাটার, সেই কাঁচির মতো দেখা যায়। জায়ের ক্ষেত্রেও সেইম, এই যে এরকম কাঁচির মতো হয়ে আসবে, আর একটা নোক্তা থাকবে। তাহলে দাল জাল র ঝা সবাই চিনতে পেরেছেন? তাহলে আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নেন এটা। ঠিক আছে? তাহলে এটা একটু নিয়ে নেন। আমরা 4 নম্বরটা শেষ করলাম। টোটাল 10টা পয়েন্ট আমরা আলোচনা করব।
ঠিক আছে, তাহলে এই চারটা সবাই স্ক্রিনশট নিয়েছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে মেসেজ করার প্রয়োজন নেই, আমরা তাহলে আবার কনসেন্ট্রেশন এই জায়গায় রাখি, আমরা 5 নম্বরে যাই।